আপনি চুনার পানি একদিন ভিজায় রাখেন না? জি জি। ভিজা রাখার পর এটা কি হয়? এটা কি হয়? বিষ হয়, এটা জানেন? এটা আমরা সঠিক জানি না, আমরা এইভাবে কিনে আনি এইভাবেই বিক্রি করি। এটা খাইলে মানুষের কিডনি নষ্ট হয়। চৌমনি বাজারে পারভেজ? হ্যাঁ হ্যাঁ বুঝছি। চক্র হ্যাঁ, পারভেজের নাম্বারটা আমার একটু দেন। এখানে ভিতরে কি বরফ, চুনের পানি। চুনের পানি কেন দেন? চুনের পানি দিয়ে পরিষ্কার করি আমরা। চুনের পানি দিয়ে হ্যাঁ হ্যাঁ, পরিষ্কার করি। নাকি মোটা করেন? না, পরিষ্কার করি। সত্য কথা বলবেন হ্যাঁ। আমার সাথে? আমার কাছে রিপোর্ট আছে বিদায় মানে আমি খুঁজছি আপনাদেরকে অনেকদিন পর্যন্ত। এটা খাইয়া বহু মানুষ তার কিডনি নষ্ট করে। আপনি চুনার পানি একদিন ভিজায় রাখেন না? জি জি। ভিজা রাখার পর এটা কি হয়? এটা কি হয়? বিষ হয়, এটা জানেন? এটা আমরা সঠিক জানি না, আমরা এইভাবে কিনে আনি এইভাবেই বিক্রি করি। থেকে আনছেন আপনি এটা? আমরা আপনার রেজুদ্দি বাজার থেকে আনছি। দিন থেকে আনছেন। তারা বলছে আপনাকে চুনার পানি দেওয়ার জন্য? না, আমি চুনার পানি দিয়ে পরিষ্কার করি নাই, ওরা এইভাবে দিছে, এইভাবে আমি আনছি। হ্যাঁ, তো এইভাবে চিন্তিকিতেও দেয় না। এইভাবে দিছে আমার মোটা করার জন্য? না না, এইভাবে দিছে আমার, এইভাবে মাল লইছি। ভাই আপনি আমার সাথে সত্য কথা বলবেন। হ্যাঁ, আমি সত্য কথাই বলছি। ছাগলের বুড়িকে মোটা হয়? কেউ দেখছেন এত মোটা? এটা কেন মোটা হয়েছে জানেন? এটা চুনার পানিতে এক রাত ভিজায় রাখে, তো এর ফলে কি হয়? এ মোটা হয় আপনার। এটা খাইলে মানুষের কিডনি নষ্ট হয়। ওজন কদ্দুর ভাই? এটার ওজন কদ্দুর? ধরেন না 1.5 কেজি হবে। 1.5 কেজি। এটা যখন রান্না করবে এটা তখন 1 পোয়া তো 250 গ্রাম হবে। 3 জন মানুষ খাইতে পারবে না এটা। আর এখন দেখতে মনে হচ্ছে না 10-15 জন 20 জন মানুষ খাইতে পারবে। আমি এইভাবে আনি, এইভাবে বিক্রি করি। কতদিন ব্যবসা করেন? 3-4 মাস ধরে ব্যবসা করি। 3-4 মাস ধরে। হ্যাঁ। আপনাকে কেউ কোনোদিন বলে নাই যে এটা বিষাক্ত? না, এটা এরকম খারাপ? কোনো রিপোর্ট আমার কাছে আসে নাই। আসে নাই? ওনার নাম্বার বলেন যার থেকে আনেন। ওনার নাম্বারটা আমার কাছে নাই। আপনি ডাইরেক্ট পার্টি নাকি আপনি আরেকজন আপনাকে? আরেকজন আমাকে আইনা দেয়। আপনাকে আইনে দেয়? আরেকজন আইনে এই দেয়। কে? হের নাম্বারটা দেন। আমার ঘরে যে মাল আইনা দেয় কাকা, এখন হ্যাঁ নাম্বারটা দিতে বলতেছে। এখানে ওই বলতেছে আমরা নাকি এইভাবে পরিষ্কার করি চুনার পানি দিয়া। আমরা তো এইভাবে পরিষ্কার করি না, আমরা তো পরিষ্কার করে আনি নাকি। এখন পারভেজের নাম্বারটা তো আমার কাছে নাই, পারভেজের নাম্বারটা দিতে পারবেন? ওই পারভেজ, চৌমনি বাজারে পারভেজ? হ্যাঁ হ্যাঁ বুঝছি। চক্র হ্যাঁ, পারভেজের নাম্বারটা আমার একটু দেন। গুরুগুরি একটা চক্র, ওই কলিজার চক্র। দর্শক বন্ধুরা, এর আগে আমরা যে কলিজার ভিডিওটা করলাম সেই পারভেজেই একই কলিজা 2 নম্বর কলিজা বিক্রি করে, প্লাস চুনা দিয়া ফুলাইয়া এই জনগণের স্বার্থের জন্য ক্ষতিকর এই ভুড়ি বিক্রি করে। আমি যখন কলিজা নিয়ে ভিডিও করি 50 জন লোক আমাকে ইয়া দিছে যে আপনারা এই ভুড়িগুলা চুনা দিয়া ফুলাইয়া আপনারা বিক্রি করেন। দরকার নাই, আমি এইভাবে আনছি, এইভাবে কত বিক্রি বুঝছেন? করতেছি। দর্শক বন্ধুরা, আমরা যখন ছাগলের কলিজার ভিডিও করি তখন আপনারা অনেকেই বলেছেন যে আমরা গরিবের পেটে লাথি দিই। এটা কি এই ধরনের একটা ছাগলের ভুড়ি কি মানুষের পেটে লাথি দেওয়া হলো, নাকি ওনারাই টাকা তো নিচ্ছে প্লাস জনগণ এগুলো খেয়ে এই দূষিত চুনার পানি দিয়ে ফুলানো ভুড়ি খেয়ে মানুষ অসুস্থ হচ্ছে? যখন গরিব মানুষ বা মানুষ আক্রান্ত হবে তখন কি হবে আপনি বলেন? ওনাদেরকে ঘৃণা করি না, কিন্তু এটা খেয়ে বিষাক্ত নারী বুড়ি খেয়ে তারা যে আক্রান্ত হচ্ছে, দূষিত হচ্ছে, অসুস্থ হচ্ছে, ওটার জন্য দায়ী না কেউ। এগুলা আমি বিএসসি এতে পরীক্ষা করাবো, জি, তারপরে আপনি এগুলা নিয়ে যেতে পারবেন। করান আপনি, ঠিক আছে? নেন নাম্বারটা নেন। হ্যাঁ, ফারবাজ ভাই বলছেন? বটগুলো কি আপনি দিলেন ওনাকে বিক্রি করতে? হ্যাঁ, আমি দিছিলাম। এগুলো বট এত ফুলা কেন, এত মোটা কেন ভাই? এগুলি বড় বড় ছাগলের বট। কত বড়? কয় মান ওজনের ছাগল ভাই? এগুলি একটা 25-26 কেজি। 26 কেজি। এটা চুনা দিয়ে ফুলাইছেন নাকি অরিজিনাল ছাগলের বট এমন হয়? এগুলি অরিজিনাল ছাগলের বট, চুন দিয়ে। ভাই অরিজিনাল ছাগলের বট কি গরুর বটের মতো হয়? 5 মণ গরুর বটের এত মতো হয় না। চুনা কেন দিলেন? এগুলো সব জায়গায় চুন দিয়ে পরিষ্কার করা হয়, গরুর বট, ছাগলের বট। চুন দিয়া সব জায়গায় ভিজা রাখে এভাবে? অলঙ্কার যান ভাই ভিজায় রাখে এভাবে? চুন দিয়ে পরিষ্কার করা হয়। চুনাটা স্বাস্থ্যের জন্য কি ভালো? যারা বাইরে খাবার জন্য বাসায় কোরবানি গরু জবাই করা হয়, তারা কি করে পাশে গরম পানি পরিষ্কার করা হয়। হ্যাঁ, এতটুকু জানি। এটা কি স্বাস্থ্যের জন্য ভালো ভাই? স্বাস্থ্যের জন্য ভালো না হলে কি সবাইকে নিচ্ছে খাচ্ছে কেন? কি আরে ভাই আপনি বিক্রি করছেন, সবাই খাচ্ছে, সবাই জানে না এই জন্য খাচ্ছে রে ভাই। সব জায়গার মধ্যে চুন দিয়ে ঘুরে ঘুরে পরিষ্কার করে বিক্রি করতেছে। বিএসসিআই লোকদেরকে দেব, ওরা যদি ভালো বলে তাহলে তো ভালো, আর যদি খারাপ হয় তাহলে কি হবে রে ভাই? ওরা যদি খারাপ যদি বলে তাহলে সারা বাংলাদেশের মধ্যে যারা চুন দিয়ে, আরে সারা বাংলাদেশের কথা বাদ দেন, আমি আপনার কথা বলি, সারা বাংলাদেশটা পড়া হবে। ঠিক আছে, তারা সবাই বন্ধ করেছে। ঠিক আছে। আপনি কতদিন থেকে বিক্রি করেন? সত্য কথা বলুন। আমি 3-4 মাস ধরে করি। 3-4 মাস ধরে? হ্যাঁ। ডেইলি কয়টা আনেন, কয়টা বিক্রি করেন? আমি আজকে আনছি 30 কেজি। 30 কেজি? জি। আজকে কয় কেজি বিক্রি করলেন ভাই? মনে হয় আমি 3-4 কেজি মাল বিক্রি করছি।
কেজি কত করে বিক্রি করেন? 150 টাকা। 150 টাকা। আমি আপনাকে আজকে বলে দিই, আপনি মোটা ভুঁড়ি আনবেন না, চুনা দিয়া যেটা সেটা কখনো আনবেন না। আপনি আনবেন যেটা ডাইরেক্ট টাটকা ছাগল থেকে কাটিয়ে বাইর করে সেটা নিয়ে আসবেন, সেটা আপনি বিক্রি করেন। সেটাই না আমি কিভাবে পরিষ্কার করব? হ্যাঁ। আমার কাছে কি এই 30 কেজি মাল পরিষ্কার করা সম্ভব গরম পানি দিয়া? আরে ভাই, আপনি তো এই চক্রের লোক, আমি দেখবো সে আবার মানুষকে সাক্ষী বানায়। খেয়াল করুন। না 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 না। আপনার সম্ভব না তো? স্যার, আপনার আমি- সম্ভব না? আপনাকে এখন পরিচয় দিন। ব্যবসা জি, জি। ছাড়তে বলি নাই, জি, জি। হালাল ব্যবসা করতে বলছি। জি, জি, জি। আপনাকে দূষিত হ্যাঁ। মানুষকে মানার ব্যবসা করতে বলি নাই। জি, জি, আপনাকে স্যার। বলছি যে ছাগলটা ভিউড হ্যাঁ, ঘুরি এটা নিয়ে তো- আসে আপনি বিক্রি করেন। কেউ আপনাকে হ্যাঁ, বাধা ওইটা দেবে না। আমি যদি 5 কেজি পরিষ্কার ওইটা দরকার হলে আমি প্রচার করে দিব, আপনার হ্যাঁ। আরো বেশি বেচা হয়। হ্যাঁ। কিন্তু দূষিত নিয়ে যদি আরেকদিন দেখি, হ্যাঁ। একটা আমি কিন্তু বিএসটি পরীক্ষা করতে হবে। আচ্ছা রাখেন আপনি। আপনি আমার কাছ থেকে টাকা নিয়ে যাবেন, আপনি আমি নিব না, ব্যবসা তো ক্ষতি করবো না আমি। এইটাই দিবেন এটা। না, মেশিন ঠিক আছে, মেশিনে আমি মেশিনে কোনো সমস্যা নেই, মেশিন ঠিক আছে। এটার জন্য আপনারা যেন এটা পদক্ষেপ নিয়েছেন, আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ফুটপাতে বিক্রি করে ভালো ভালো ভদ্রলোক ভালো ভালো মানুষের নিয়ে বাসা বাড়িতে খায়, এরপরে দেখা গেছে হার্টের সমস্যা হয়। কি আমার নিজেরও হার্টের প্রবলেম, আমরা তো আসলে বুঝি না, আমরা স্বাদের জন্য ভালো জিনিস মনে করি আমরা কিনে নিই, বাসায় পাকায় খাই, বুঝতে পারি না যে এটার সাথে কি মিস করছে। এখন যারা মনে করেন এই যে রাস্তাঘাটে এগুলা তদন্ত করে ধরা পড়ে, বা হয়তো 10 জনের ভিতরে একজন ধরা পড়ে, একজনের এমনভাবে শাস্তি দিবেন যখন বাংলাদেশে আনাসে কানাসে রোডে ঘাটে কোনো একজনের দ্বারা যেন 20 জন শাস্তি পায়, এটার জন্য পদক্ষেপ নেবেন। আপনাদেরকে আমি এটা ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ দিই, অসংখ্য ধন্যবাদ দিই, অসংখ্য ধন্যবাদ দিই। ঠিক আছে। দর্শক বন্ধুরা, আমরা এই যে রাখলাম, আগামীকাল আমরা বিএসটিতে যাব, এটা টেস্ট আপনাদেরকে সামনে তুলে ধরবো। দর্শক বন্ধুরা, প্রাণী সম্পদ অধিদপ্তর চট্টগ্রাম ভেটেরিনারি, আমরা এই বট নিয়ে এখন পরীক্ষাগারে যাব। একজন ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ নাসিরউদ্দিন চট্টগ্রাম মেডিকেলে কর্মরত অবস্থায় আছেন। ওনার কাছ থেকে জানবো এগুলো কতটুকু স্বাস্থ্যসম্মত। আপনি ভুঁড়ির ব্যবসা কতদিন করলেন? 3-4 বছর করছি। 3-4 বছর। তো এই বুড়িতে কিভাবে 2 নম্বরই করে একটু বলেন তো ভাই। চোখ রাখুন চ্যানেল কৃষিতে। আল্লাহ হাফেজ।